Press on for the American way of life. Press on for democracy. We're going to press on until victory is won. I yield back. 1-2 ঘন্টা নয়, টানা 8 ঘন্টা 46 মিনিটের বক্তব্য দিলেন ডেমোক্র্যাট হাউস লিডার হাকিম জেফ্রিস। ইতিহাসের পাতায় নাম লিখিয়ে নিজ দলের আইন প্রণেতাদের অভিনন্দনে সিক্ত এই নেতা। 4 জুলাইয়ের আগেই পার্লামেন্টে বিগ বিউটিফুল বিল পাশ করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে উচ্চকক্ষে ম্যারাথন ভোটের পর নিম্নকক্ষেও আইন প্রণেতাদের বাধার মুখে পড়ে বিলটি। শুক্রবারের আগে বিলটি পাশ করার জন্য উঠে পড়ে লাগে রিপাবলিকান শিবির। এ লক্ষ্যে বিতর্ক শুরু হয় স্থানীয় সময় ভোর 3:30টায়। রাতের আধারে বিল পাশের বিরুদ্ধে কংগ্রেসের সংখ্যালঘু নেতা হিসেবে ভোর 5টার কিছুক্ষণ আগে বক্তব্য শুরু করেন হাকিম জেফ্রিস। বাকিটা ইতিহাস। দীর্ঘ এই বক্তব্যে বিলটিকে অনৈতিক দলিল হিসেবে মন্তব্য করেন তিনি। দাবি করেন বিল পাশ হলে মধ্যবিত্ত মার্কিনরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবেন, ভেঙে পড়বে স্বাস্থ্যসেবা। নিজের জীবনের গল্প বলার পাশাপাশি এ সময় জেফ্রিস তুলে ধরেন রাজা তৃতীয় জর্জের জীবনী। প্রায় 9 ঘন্টার বক্তব্যে চাঙ্গা থাকতে কয়েক কামড় খাবার ও পানীয়তে কিছুক্ষণ পরপরই চুমুক দেন জেফ্রিস। তবে একবারের জন্যেও পোডিয়াম ছাড়েননি তিনি। মূলত বিতর্কের সমাপনী বক্তব্যে যতক্ষণ খুশি কথা বলার সুযোগ পান হাউস লিডাররা। এটি ম্যাজিক মিনিট নামে পরিচিত। রেকর্ড গড়লেও ট্রাম্পের বিল আটকাতে পারেননি জেফ্রিস। বিলটি পাশ হয় 4 জুলাইয়ের আগেই। ভাইস প্রেসিডেন্টের দাবি, যেসব আইন প্রণেতা বিলটির বিরুদ্ধে ছিলেন জেফ্রিসের দীর্ঘ বক্তব্যে বিরক্ত হয়ে তারাও বিলটির পক্ষে ভোট দিয়েছেন। রিপাবলিকান আইন প্রণেতারা উপহাস করেন ম্যাজিক মিনিট স্পিচ নিয়ে। বিপরীতে নিজ দলকে না জানিয়ে দীর্ঘ বক্তব্য দেয়ায় ডেমোক্র্যাট শিবিরেও জেফ্রিসকে নিয়ে তৈরি হয়েছে চাপা ক্ষোভ। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।